আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো ২৬ ডিসেম্বর, ১০ পৌষ, শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: ২৬ বরাক থেকে বিধানসভার প্রতিনিধি পাঠাতে তোড়জোড় শুরু মাইমাল সমাজের। জাতি গণনা সহ বিভিন্ন দাবি নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দুর দ্বারস্থ প্রতিনিধি দল। আরও ৯ ট্রিপের জন্য চলবে আগরতলা গুয়াহাটি। পরিষেবা বাড়ল সাইরং গুয়াহাটি স্পেশাল ট্রেনের। সোনাইয়ে এবার সাজুর প্রতারণা চলবে না, বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল। মসজিদ মাদ্রাসা থেকে গণিধন বিল, সব ইস্যুতেই নীরব ছিলেন বিধায়ক। বড়দিনে বাধা, স্কুলে হামলা ঘিরে উত্তপ্ত নলবাড়ি, গ্রেফতার ৪। অ্যাম্বুলেন্সে মৃত শিশুর জন্ম, শ্রীভূমিতে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তেজনা। বাংলা বলাই কাল, উড়িষ্যায় পিটিয়ে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে। এবং সর্বশেষ খবরটি হল, বাংলাদেশে হিন্দু নির্যাতন, আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের দাবি কাঠিগোড়ায়। বিশাল মিছিল, পুড়ল ইউনুসের কুশপুত্তলিকা। এবারে শুনুন বিস্তারিত খবর। এবার লক্ষ্য বিধানসভায় মাইমাল সমাজের প্রতিনিধি পাঠানো। বিধানসভা নির্বাচনের আগেই এই দাবিসহ আরও বিভিন্ন দাবি নিয়ে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ হল বরাক উপত্যকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাইমাল সমাজ। বৃহস্পতিবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে ছুটে যায় বরাক উপত্যকার পিচপোড়া জাতি মাইমাল সমাজের এক প্রতিনিধি দল। পিচপোড়া এই জাতির বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরল বরাক উপত্যকার মাইমাল সমাজের ৩টি সংগঠন: অল আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন, মুসা ও মাহি। ৩ সংগঠন সহ মাইমাল সমাজের বিভিন্ন স্তরের মানুষ বৃহস্পতিবার মন্ত্রীর দ্বারস্থ হয়ে তাদের দীর্ঘদিনের ৫ দফা দাবি উত্থাপন করেন। অল আসাম মুসলিম ফিশারম্যান ফাউন্ডেশনের সভাপতি নিজামুদ্দিন, চেয়ারম্যান সেলিম উদ্দিন সহ অন্যান্যরা বলেন, ৫ দফা দাবির মধ্যে প্রথম দাবি হল বরাক উপত্যকার মাইমাল সমাজকে খিলঞ্জিয়া ঘোষণা করা। বরাকের মাইমাল সমাজের জাতি গণনা এবং আগামী বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার যে কোনো একটি আসনে মাইমাল সমাজের কাউকে বিজেপির টিকিট প্রদান করা। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ আসনে বিজেপির টিকিটের দাবি করছে মাইমাল সমাজ। তাদের দাবি, এই আসনে প্রায় ৮০,০০০ মাইমাল সমাজের ভোট রয়েছে। এখানে মাইমাল সমাজ থেকে যোগ্য কাউকে বিজেপি টিকিট দিলে জয় নিশ্চিত। তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের উন্নয়নে বিশ্বাসী। তাই ২৪-এর লোকসভা নির্বাচনেও তারা বিজেপির সঙ্গে ছিলেন, আগামীতেও থাকবেন। এসব দাবি নিয়ে তারা অনেক সময় বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে। তাদের দাবিগুলো পূরণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে লেখা স্মারকপত্র পেশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে। মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই তিনি বরাক উপত্যকার মাইমাল সমাজের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবেন। এদিকে বিধানসভা নির্বাচনের আগেই মাইমাল সমাজ ফের ঐক্যবদ্ধ হওয়ায় বরাক উপত্যকায় দেখা দিতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে পড়তে পারে বিরূপ প্রভাব। পরবর্তী খবর, আরও ৯ ট্রিপের জন্য চলবে আগরতলা গুয়াহাটি। সাইরং গুয়াহাটি স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ল। শীতের আমেজে বৃহস্পতিবার বড়দিনে মেতে উঠেছেন বিভিন্ন পাহাড়ি ও সমতল রাজ্যের মানুষ। সামনেই আবার নতুন বছর। এই ডুয়েলে উৎসবমুখর পরিবেশ সর্বত্র। বিভিন্ন স্টেশনে যাত্রী ভিড় বেশ ভালোই দেখা যাচ্ছে। ফলে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে গুয়াহাটি সাইরং গুয়াহাটি স্পেশাল ট্রেনের পরিষেবা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনএফরেল। গুয়াহাটি সাইরং গুয়াহাটি উভয় দিক থেকে 3টি ট্রিপের জন্য পরিষেবা বাড়ানো হয়েছে। এছাড়াও আগরতলা গুয়াহাটি আগরতলা স্পেশাল ট্রেন উভয় দিক থেকে আরও 9টি করে ট্রিপের জন্য পরিষেবা অব্যাহত থাকবে। 05609 গুয়াহাটি সাইরং স্পেশাল ট্রেন আগামী 26, 28 এবং 30 ডিসেম্বর
গুয়াহাটি থেকে সকাল 6টায় ছাড়বে। ট্রেনটি একই দিন রাত 7:30 সাইরং পৌঁছাবে। তেমনি 05610 সাইরং গুয়াহাটি স্পেশাল ট্রেন 27, 29 এবং 31 ডিসেম্বর সকাল 6টায় সাইরাং থেকে ছাড়বে। ট্রেনটি একই দিন রাত 7:50 গুয়াহাটি পৌঁছাবে। এছাড়াও 05628 আগরতলা গুয়াহাটি সাপ্তাহিক স্পেশাল এক্সপ্রেস আগামী 1 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার রাত 7টায় আগরতলা থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 8:45 গুয়াহাটি পৌঁছাবে। তেমনি 05627 গুয়াহাটি আগরতলা সাপ্তাহিক স্পেশাল 2 জানুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক শুক্রবার গুয়াহাটি থেকে দুপুর 1:15 রওনা দিয়ে পরের দিন বিকাল 4:10 আগরতলা পৌঁছাবে। পরবর্তী খবর, সুনাইয়ে এবার সাজুর প্রতারণা চলবে না বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল। মসজিদ মাদ্রাসা থেকে গণিধন বিল সব কিছুতেই নীরব ছিলেন বিধায়ক। সুনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর সুনাই আসনের বর্তমান বিধায়ক করিমউদ্দিন বাবুইয়াকে কঠোর ভাষায় সতর্ক করলেন। আমিনুল দাবি করেন, আগামী নির্বাচনে হাতির মুখোশ পরে বিজেপির হয়ে মাঠে নামলে বিধায়ক করিমের ভরাডুবি ঘটবে, রেকর্ড ব্যবধানে পরাজয় বরণ করবেন। পূর্ব সুনাইয়ের স্বাধীনবাজার এলাকার নতুন রামনগরে আয়োজিত এক সংবর্ধনা সভায় আমিনুল বলেন, বিজেপির রাজনৈতিক পোশাক পরেই পরপর দুবার সুনাইবাসীর কাছে ভোট ভিক্ষা করেছেন তিনি। প্রথমবার জয়ী হলেও দ্বিতীয় দফায় সুনাইয়ের মানুষ পাশে থাকলেও একাধিক কুটচাল ও কম রক্ষার স্লোগানে পরাজিত হন তিনি। কিন্তু এবার সব কৌশল বিফলে যাবে বলে মত প্রকাশ করে তিনি স্পষ্ট করেন, সুনাইয়ের মানুষ এখন আর প্রতারণার শিকার হতে রাজি নন। মুসলিম অধ্যুষিত সুনাই আসনে সাম্প্রতিক দিনগুলোতে রাজনৈতিক টানাপোড়েন ও উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। আমিনুল বলেন, বিধায়ক সাজু আসনটির উন্নয়নের চেয়ে নিজের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। আমিনুলের স্পষ্ট অভিযোগ, সাজুর সৌজন্যে গত 5 বছরে সুনাইয়ের একাধিক গ্রাম পঞ্চায়েত বিলুপ্ত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান পার্শ্ববর্তী অঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে। আরও বলেন, বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর সাজু সরকারের বিভিন্ন মুসলিম বিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়া তো দূরের কথা, সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছেন। মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্ট ইস্যু থেকে শুরু করে গণিধন বিল পর্যন্ত সব ক্ষেত্রেই নিস্তেজ ছিলেন সাজু। উল্লেখ্য, কংগ্রেস টিকিট প্রাপ্তির সম্ভাবনা দেখছেন আমিনুল সহ তার সমর্থকরা, আর এতেই আমিনুল হক লস্করের তৎপরতার হারও বৃদ্ধি পেয়েছে। তিনি দাবি করেন, বিগত সময়ে তার সমাজসেবামূলক কাজের কারণেই স্থানীয় মানুষ এখন তার প্রতি আস্থা রেখেছেন। জনগণই তাকে নির্বাচনে জেতানোর জন্য মাঠে নামিয়েছেন বলে দাবি করেন প্রাক্তন বিধায়ক আমিনুল। পরবর্তী খবর, বড়দিনে বাধা, স্কুলে হামলা ঘিরে উত্তপ্ত নলবাড়ি, গ্রেফতার 4। গান, আলোকসজ্জা আর প্রশান্তির যে রাতটি আনন্দে হওয়ার কথা ছিল নলবাড়ির পানিগাঁওয়ের সেন্ট মেরিজ ইংলিশ স্কুলে, তা ভয় আর অবিশ্বাসের এক বিভীষিকায় পরিণত হলো। বড়দিনের উদযাপন হিংসাত্মকভাবে পণ্ড করে দেওয়ায় থমথমে এলাকা, উত্তর খুঁজছে বিধ্বস্ত জনপদ। সেন্ট মেরিজ ইংলিশ স্কুলের অধ্যক্ষ ফাদার বাইজু সেবিস্তিয়ানের দায়ের করা লিখিত অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর 2:30 নাগাদ, যখন কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী অবৈধভাবে স্কুল চত্বরে প্রবেশ করে অনুপ্রবেশকারীরা স্কুলের বাইরের সজ্জা, আলোকসজ্জা, টব এবং অন্যান্য সামগ্রী ভাঙচুর করে এবং কিছু জিনিসে আগুন ধরিয়ে দেয়, যার ফলে সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। অভিযোগের ভিত্তিতে বেলসর থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা একটি মামলা রুজু করা হয়েছে। সাব ইন্সপেক্টর চাণক্য দাসকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক ভাস্কর ডেকা, বিএইচপির সহ সভাপতি মানসজ্যোতি পাটগিরি, বিএইচপির সহ সম্পাদক বিজু দত্ত এবং বজরং দলের জেলা আহ্বায়ক নয়ন তালুকদার। গ্রেফতার হওয়া প্রত্যেকেই নলবাড়ি জেলার বাসিন্দা। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ থেকে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা
পরম মমতায় বড়দিনের প্রস্তুতি নিচ্ছিলেন। কাগজের তারা কাটা, গাছ সাজানো এবং কেরল গানের মহড়া চলছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় ঋতুর সেই স্নিগ্ধ উষ্ণতা বিশৃঙ্খলার গ্রাসে হারিয়ে যায়। স্নিগ্ধ আলোর পরিবর্তে দেখা যায় আগুনের শিখা, স্তোত্রপাঠের বদলে শোনা যায় চিৎকার, আর উদযাপনের জায়গায় জেঁকে বসে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীদের মতে কট্টরপন্থী গোষ্ঠীর সদস্যরা স্কুল প্রাঙ্গণে চড়াও হয়ে সাজসজ্জা ছিঁড়ে ফিরে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। শিশুদের কাছে বিশ্বাস ও শান্তির প্রতীক যীশু খ্রিস্টের ছোট মূর্তিগুলো টানা হেঁচড়া করে বের করে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যে স্কুল ছিল নিরাপত্তা ও শিক্ষার স্থান, মুহূর্তের মধ্যে তা ট্রমার কেন্দ্রে পরিণত হয়। এক আতঙ্কিত প্রতিবেশী বলেন, আগুন দেখার আগেই পুড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। শুধু কাগজ পুড়ছিল না, মনে হচ্ছিল আমাদের মূল্যবোধগুলো পুড়ছে। যে শিশুরা শুধু বড়দিন উদযাপন করতে চেয়েছিল, তাদের কাছে আপনি এই ঘটনার ব্যাখ্যা কিভাবে দেবেন? এই সহিংসতা শুধু স্কুলের গেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, খুব আছড়ে পড়ে নলবাড়ির বাজারেও। একদল লোক দোকান থেকে দোকানের তাকে রাখা বড়দিনের সাজসজ্জা টেনে নামিয়ে প্রকাশ্যের রাস্তায় আগুন ধরিয়ে দেয়। দিগম্বর জৈন মন্দিরের কাছের দোকান এবং বিশাল মেগামার্ট ও স্মার্ট পয়েন্টের মতো বড় আউটলেটগুলো আক্রান্ত হয়। অনেক ব্যবসায়ীর কাছে মুহূর্তটি ছিল অত্যন্ত আতঙ্কের। এক ব্যবসায়ী নিচু সুরে বলেন, আমি দেখলাম ওরা একটা ক্রিসমাস ট্রি রাস্তায় টেনে এনে আগুন ধরিয়ে দিচ্ছে। ওই সময় প্রতিবাদ করার সাহস থাকে না, শুধু প্রার্থনা করছিলাম ওরা যেন চলে যায়। অসম ক্রিশ্চিয়ান ফোরামের এলান ব্রুকস বলেন, এটি কেবল ভাঙচুর নয়, এটি আমাদের মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারের উপর আক্রমণ। এটি শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শ এবং আসামের সহাবস্থান ও শ্রদ্ধার সংস্কৃতির পরিপন্থী। ব্রুকস আরও বলেন, এই ঘটনা সাংবিধানিক মূল্যবোধে আঘাত হেনেছে এবং সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের কাজ রাজ্যের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে। তার মতে, যখন একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়, তখন সবার স্বাধীনতা দুর্বল হয়ে পড়ে। সিভিল সোসাইটির কণ্ঠস্বরও কুবে ফেটে পড়েছে। পরিবেশ কর্মী ও সাংবাদিক দিলীপনাথ প্রশ্ন তুলেছেন, কিভাবে এমন সহিংসতা প্রকাশ্যে এবং কোনো হস্তক্ষেপ ছাড়া ঘটতে পারে। তিনি বলেন, যদি ক্রিসমাসকে সরকারিভাবে ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে যারা এটি উদযাপন করেন তাদের রক্ষা করার দায়িত্ব সরকারের। তিনি জেলা প্রশাসনের জবাবদিহিও দাবি করেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।